ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমারও টুকটুক করে চলে যাচ্ছে। এই ঘুরে এলাম বাজার থেকে, কারণ চকর মাংস ছিল না। সকালে মিস্টার ব্যানার্জি মাছ এনেছে, মাংস আনতে ভুলে গেছে ওই বাচ্চাটা। তো ওটাই ওর খাদ্য, তো ওকে তো দিতেই হবে। তো আমি ছুটলাম, ভাবলাম যে আর হয়তো খাওয়ার সময় পাবো না, এসেই হয়তো আমাকে স্কুলে ছুটতে হবে, বাট অনেকটাই টাইম আছে। এখন আমি এই যে খেয়ে নিই রুটি আর হচ্ছে আলু কুমড়ো তরকারি। এই আলু কুমড়ো তরকারিটা আমার খুব ফেভারিট, আর যদি এর মধ্যে একটু ছোলা পড়তো তো ঠিক আছে। চলো, আর এই হলো শশা। আমি খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমাকে ভালোবাসা দিতে থাকো। চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের। ফিরে এসেছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। আর আজকে ছেলের কি হয়েছে কে জানে, এসে একটু খেলো না কিছু, ঘুমিয়ে পড়লো। মনে হয় স্কুলে খুব দৌড়াদৌড়ি করেছে। আমি তাই এবার ছেলের তো খাবার বানানো আছে, আর একটা খাবার বিকেলের খাবারটা বানিয়ে ফেলি, আর চকর খাবারটা বানাবো। তখন মাংস এনে রেখে দিয়েছি, মাংসগুলো ধুই, কাজ করি। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। ও, তোমাদের আজকে কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই, চলো। তো এটা হলো ভাত, আর এটা হলো মোচা ছোলা দিয়ে, নারকোল দিয়ে, আর এটা হলো মাছ, এক পিস তলায় ডুবে গেছে। এটা চাটনি, যেটা কেউ মুখে দিতে পারিনি, এতটাই নাকি অখাদ্য হয়েছে। আমি চাটনি ফাটনি খাই না। আর এটা হলো কাঁকরোল ভাজা, আর এটা হলো ডিম। আমারটা অমলেট করতে বলেছিলাম, পিসি ভুলে গেছে। আমি ঠিক আছে, আমার ডিমটা করতে হবে না, আমি অমলেট করে খেয়ে নেব। তো চলো, আবার কাজ বাজ করে সব সেরে টেরে এবার পরে আসছি। রান্না বান্না করলাম সকালবেলা। চকর মাংসের সাথে একটুখানি গিলা মেটে এনেছিলাম, সেটা চচ্চড়ি করলাম ভালো করে বসে, দুপুরবেলা খাবো বলে। ও বাবা, কারেন্ট চলে গেছে। কখন কারেন্ট আসবে এই গরমে দরদর করে ঘামছি। খাওয়া তো দূরে থাক, ছেলেও ভাত খাবে না। ছেলে এসে ঘুমিয়ে পড়েছিল, তোমাদের বললাম। সেও ভাত খাবে না। তাকে এখন দিয়েছি একটা কেক। সে কেক খাক, দুধ খাক, সেও কারেন্ট এলে খাবে। কারেন্ট এলে যা খায় খাবে, ভাত খাক, ভাতই খাওয়াবো। এখন কারেন্টটা আসুক, আমি এখন জামা কাপড়গুলো মেলে ফেলি। কি করবো, শুধু শুধু বসে থাকলে বেশি গরম লাগে। আজকে লেটেস্ট হয়ে গেছে 4:10। প্রথমে কারেন্ট ছিল না, তোমাদের বললাম। তোমার কারেন্টেরও ছেলে এত জ্বালাচ্ছে, ওই এসে ঘুমিয়ে নিয়েছে। তারপরে এসি রিমোট খুঁজে পাওয়া, একের পর এক চলছে। এখন খেতে বসেছি 4:10। সবার বলার নেই। যাই হোক, এই হলো মাছ, আর এই গিলা মেটেটা করলাম, ওটা নিয়েও বসে পড়লাম। আর রাতে একটু আছে, রাতে খাবো। তো চলো খেয়ে নিই আবার পরে কথা বলছি। এখন অবধি একটু শুতে পারিনি আমি, কোমরটা টন করছে আমার। তার মধ্যে শুতে দেবে কিনাও কোনো ঠিক নেই। তো
চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর একদম শরীরটা ভালো লাগছিল না, কারণ ছেলে সারা দুপুর ঘুমায়নি, সারাটা দুপুর জ্বালিয়েছে, মানে কী বলবো, আর শুতেও পাইনি আমি একটু, ওই জন্য একদম শরীরটা ম্যানেজ করছি। একটুখানি কাজে মানে দরকারে বেরিয়েছিলাম একটু দোকানে। তো আর এই খাবারটা আমি একদম রুটি দিয়ে খাওয়া পছন্দ করি না, কিন্তু নিজের জন্য কে ভাত বসায় বলো তো? কারণ রাতে আমাদের বাড়িতে কেউ ভাত খায় না, সবাই রুটি খায়, আমি মুড়ি খাই, কখনো দুপুরবেলার ভাত থাকলে ভাত খাই। তো এই খাবারটা মানে সকালে যেটা হয়েছিল গিলামেটের তরকারি, ওটা বেশি করে রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। যাই হোক, সেটাই রুটি দিয়ে খাবো। এই যে আমি কিন্তু এত তেল দিইনি, তেলটা পুরো এখান থেকে বেরিয়েছে, আমি তেল দিইনি এত। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আমাকে ভালোবাসা দিতে থাকো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো।